জামাতের আকিদা বাংলাদেশে নতুন করে কোনো আকিদা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আমি বলবো জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নিজস্ব একটি দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে, রাজনৈতিক কাঠামো রয়েছে, পরিকল্পনা রয়েছে, ভোটের ব্যবস্থা রয়েছে। আর ইসলাম শুধুই ইসলাম, এটি আমাদের প্রত্যেক জনগণের। আপনারা আপনাদের অনলাইন এবং আপনাদের জনবলকে যদি আর একটু নিয়ন্ত্রিত আচরণের জায়গায় রাখতে পারেন, তাহলে হয়তো বিএনপির শুভবুদ্ধি হবে যদি কোথাও ভুল থাকে। আমরা তো আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা রাইট। এবং আজকের এই বইয়ের যিনি রচয়িতা, অনুবাদক মাওলানা ওসামা ভাই সহ যারা এখানে আছেন, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং টেলিভিশনের প্রত্যেককে আমার পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আসলে ছোট মানুষ, টুকটাক একটু লেখালেখি করি। সাউন্ড কি হচ্ছে? এখানে যে বিষয়টি নিয়ে আমার জন্য কথা বলাটা খুবই একটু ডিফিকাল্ট বিষয়। তো আমার ভাই একটা প্রশ্ন করার কারণে আমার মধ্যে একটি সাহস এসেছে। বিষয়টা হলো জামাতে ইসলামী, এই যে বাংলাদেশ 1971 এবং 2024 দীর্ঘ এই সময়ের ভিতরে আজকের এই বর্তমান সময়ে বুক ফুলিয়ে কথা বলার একটি সুযোগ এসেছে এই রাজনৈতিক দলটির। যেহেতু 15.5 বছরের ফ্যাসিস্ট সরকারকে এই রাষ্ট্র থেকে বিদায় করার জন্য এদেশের যে জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করার জন্য সবচেয়ে বড় কথা হলো মাজলুমদেরকে রক্ষা করার জন্য জাতিকে যে একত্রিত হওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাতে যখন জাতীয়তাবাদী দল বিএনপি গভীর সংকটে, এই সংকটটা হলো মানে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে সংগ্রামের বারবার হোঁচট খাচ্ছে। সে সময় জামাতে ইসলামীর রাজনৈতিক কর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র জনতা একত্রিত হয়ে যে বলিষ্ঠ শক্তিশালী অবস্থান তৈরি করেছে বলেই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টে বিদায় নিয়েছে। সুতরাং আমরা আজকে নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমরা কথা বলবো এই জাতির জন্য, এই জনগণের জন্য, এই রাষ্ট্রের সমৃদ্ধির জন্য। এখানে এসে আমাদেরকে কিছু বিভেদ দূর করে দিতে হবে। সমালোচনা থাকবে, সে সমালোচনা সম্মানের জায়গায় থেকে থাকবে। কিন্তু যেহেতু এই রাষ্ট্রে 91% মানুষ মুসলমান, দিন শেষে আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের আকীদা এক থাকবে। তো বিষয়টি হলো জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল হিসাবে তার ব্যক্তিগত একটা জায়গায় স্পষ্ট। সে হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু জামাত না, যে কোনো ব্যক্তিও বলতে পারে যে আমি ইসলামের রিপ্রেজেন্টেটিভ, আমি ইসলামের হয়ে কাজ করছি, কথা বলছি। কিন্তু এর অর্থ এই নেই যে বাংলাদেশ জামাত ইসলাম মানিয়ে ইসলাম। তো এই বিষয়টা সাম্প্রতিক সময়ে এই রাজনৈতিক দলটি বারবার যেহেতু ক্লিয়ার করছেন, আমরা এতে মোটামুটি আমাদের কিছু বিভেদ দূর হচ্ছে। সামনে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করবেন। অর্থাৎ রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের যে অবস্থান ভূ রাজনীতিতে, এদেশের জনগণ, এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রয়েছে, বিভিন্ন মতাদর্শ দিক থেকে মানুষের অবস্থান রয়েছে। সুতরাং এখানে একটা সংবিধান রয়েছে। আবার এখানে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দল এখন সরকার পরিচালনা করছেন, তাদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে। তারা জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করে। তো সে জায়গা থেকে যদি আমাদের বিভেদটা একেবারে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আবার গ্রুপে ফ্যাসিস্ট এদেশে আসবে, সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন এদেশে জেঁকে বসবে। তো এই দিকগুলো জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি ছোট মানুষ, আমি বলবো যে এটা পরামর্শকে ওইভাবে নেবেন না, এটাকে জাস্ট একজন সাধারণ নাগরিকের যে চিন্তা ধারণা এই রাষ্ট্রের ভিতরে, সেগুলো একটু খেয়াল করবেন। আর জামাতে ইসলামের কর্মী বাহিনীর কাছে বলবো যে অন্যায় তো অনেকেই করে, কিন্তু আমাকে যে করতে হবে এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হতে হবে। তো বিএনপির জায়গা থেকে যদি কোথাও সমালোচনা হয় জামাতের আমিরকে নিয়ে, তিনি তো সম্মানিত মানুষ, এবং জামাতের নেতৃবৃন্দকে নিয়ে আপনারা আপনাদের অনলাইন এবং আপনাদের জনবলকে যদি আর একটু নিয়ন্ত্রিত আচরণের জায়গায় রাখতে পারেন, তাহলে হয়তো বিএনপির শুভবুদ্ধি হবে যদি কোথাও ভুল থাকে। আমরা তো আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা রাইট, কিন্তু মানুষ তো আসলে পরিশুদ্ধ না, মানুষ বারবার ভুল করে আবার শুধরে যায়। আমরা মনে করি
বিএনপির জায়গা থেকে জামাতকে এই রাষ্ট্রের প্রয়োজনে একান্ত প্রয়োজন। তো আমি মূল এখন যে কথাটি বলবো, যেহেতু সংক্ষিপ্ত কথা বলতে হবে, সাইদ আবুল আলা মওদুদী, আমরা ছোটোবেলা থেকে ওনার অনেক কিছু পড়েছি, ওনার সম্পর্কে জেনেছি। সিনিয়ররা এতক্ষণ বলেছেন, সামনে আরও বলবেন। ইসলামের যে আকিদাগুলো, এগুলো আমাদের প্রত্যেকের জন্য এক এবং এক হওয়া উচিত। তো আমার কাছে কেন জানি মনে হয় উনি ইসলামকে প্রকাশ করতে গিয়ে, যেহেতু ওনার মাথার মধ্যে একটা রাজনৈতিক বিষয় ছিল সে সময়ও, তাই কিছু কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দূরদৃষ্টিভঙ্গি উনি উপস্থাপন করেছেন, যা এই রাজনৈতিক দলের তো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা এই রাষ্ট্রের কাঠামোতে দাঁড়িয়ে এইগুলোকে এই রাষ্ট্রের প্রয়োজনে এবং ইসলামের প্রয়োজনে যদি একটু সংশোধন করে নিয়ে আসেন, কারণ হুবহুব এই বিষয়গুলো এই রাষ্ট্রে যদি প্রয়োগ করার আমরা চেষ্টা চালাই, তাহলে সংবিধানের সাথে, জনগণের সাথে এবং ইসলামের সাথে কিছুটা জায়গায় মনে হয় একটি দ্বন্দ্ব তৈরি হয়। তো এই জায়গাতে আমি বলবো যে একটু আমাদের আর একটু ক্লিয়ার হওয়া দরকার। একই সাথে জামাতের আকিদা, বাংলাদেশে নতুন করে কোনো আকিদা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আমি বলবো জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নিজস্ব একটি দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে, রাজনৈতিক কাঠামো রয়েছে, পরিকল্পনা রয়েছে, ভোটের ব্যবস্থা রয়েছে। আর ইসলাম শুধুই ইসলাম, এটি আমাদের প্রত্যেক জনগণের। ইসলাম তো 800 কোটি মানুষের ইসলাম। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আর আশা রাখবো আপনাদের পরামর্শ, আপনাদের জ্ঞান আমাদের মধ্যে বিকশিত হবে এবং আমরা সমৃদ্ধ হব। আপনাদের অবদান জাতি সমৃদ্ধ হবে। আপনাদের সাথে আমরা, আমাদের সাথে আপনারা একসাথে চলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করব, সকল মানুষের চলার পথ মসৃণ করব এবং সকলে মিলেমিশে চলব। ক্ষমা মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শুনেছিলাম যে ইদানিং মানুষ বই পড়ছে না। আমার মনে হয় এটা একটা ভুল, এবং এটা যে ভুল সেটার প্রমাণ হচ্ছে এই সাইয়েদ আবুল আলা মওদুদীর কলমে জামাত ইসলামীর আকিদা, এই বইটি অলরেডি মানে প্রি অর্ডার ছেপে দিয়ে শেষ করতে পারছেন না। এমনকি এই সরাসরি বই বিক্রির দোকান যেগুলো আর কি, সেগুলোতে দিতে পারছেন না ওনারা, অনলাইনেই বিক্রি করে ওনারা শেষ করতে পারছেন না। আমার কাছে খুবই ভালো লাগছে আর কি এটি, যে আমরা খুব আশঙ্কা বোধ করি, কিছুদিন পর পরই আমরা এই আলোচনাটা করি যে বইয়ের পাঠক সংখ্যা কমে যাচ্ছে কিনা। এটি আমাদেরকে আশ্বস্ত করেছে এবং এই জন্য গার্ডিয়ান পাবলিকেশনসকে এবং এই বইয়ের সম্মানিত লেখককে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে আসাদ পারভেজ ভাই আছেন, সাজ্জাদ ভাই আছেন, ওনারা আপনারা সবাই জানেন যে ওনারা মানে টার্গেটটা খেয়াল করতে হবে আমাদেরকে, যে মূল উদ্দেশ্যই হচ্ছে যে ইসলামিস্টরা কোনোভাবেই শৌর্য বীর্য নিয়ে বেড়ে উঠতে পারবেন না, পলিটিক্যাল পাওয়ারে যেতে পারবেন না। এই পর্যায়ে যখন কনফার্ম হবে তখন তাদের সাথে চুক্তি হবে। আর ইন দ্য মিন টাইমকে দখল করতে করতে শেষ করে ফেলবে, সেটা নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে যে আজকে জামাত ইসলামীর ব্যাপারেও এরকম কিছু অভিযোগ করা হচ্ছে যেগুলো মূলত পলিটিক্যাল। এই পলিটিক্যাল ইস্যুগুলো আমি বিশ্বাস করি যে যত বেশি জ্ঞানের দরজায় মানুষ পা দেবে, জানবে, শুনবে, এবং আমার বিশ্বাস যে আজ থেকে 20-30 বছর আগে এই টপিকগুলো নিয়ে যে পরিমাণ পর্যালোচনা হতো, যে ধরনের পর্যালোচনা হতো এবং যে সিদ্ধান্তে পৌঁছতো আর কি, এখন কিন্তু সেখান থেকে অনেকে বের হয়ে আসছে। আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, হিফজ পড়েছি। এটা একটা কমন ব্যাপার ছিল আর কি, যে আমাদের টিচাররা এরকম বেদ দিয়ে একটু একটু পরপর থামায় বলতেন কিছু কিছু বিষয়, আমি আর সেগুলো উচ্চারণ করতে যাচ্ছি না আর কি। এগুলো কিন্তু এখন আর ওই বেদ দিয়ে থামাইলেও হচ্ছে না, কারণ প্রত্যেকের মোবাইলে সব কিছু ইনস্ট্যান্ট পৌঁছে যাচ্ছে যখন তখন আর কি। সুতরাং এখন আর কাউকে আড়ালে রেখে আমার মনে হয় না যে এই সমাজে কোনো কিছু কায়েম করার কেউ চেষ্টা করলে সেটা সফল হতে পারবে। আমি লেখককে এবং পাবলিকেশনস প্রতিষ্ঠানকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।